যেই দুপুরের খাবারটা শেষ করে উঠেছি অমনি একটা এমন কম্পন দিয়ে উঠলো শরীরটা, কোনো রকমে লেপের ভিতরে ঢুকলেই আমি বাঁচি। কিন্তু লেপের ভিতরে তো প্রবেশ করলে হবে না, এঁটো থালা বাসনগুলো ধুবে কে? তো আমি সেই থালা বাসনগুলো কোনো রকমে কষ্ট মষ্ট করে ধুয়ে গুছিয়ে দিলাম। এবার আমি ফোনটা নিয়ে আস্তে আস্তে দিচ্ছি দৌড়, ছুটে যাতে আমি বিছানায় ঢুকতে পারি। এদিক থেকে মা পিছন দিয়ে ডাক দেয়, ওই ফোন নিয়ে কী তরস্ত হয়ে পালাচ্ছিস? জানিস না মাঠে পেঁয়াজ চারা লাগানো হচ্ছে, সবার ঘরে লাগানো হয়ে গেছে, আমাদের কবে লাগানো হবে পেঁয়াজ কবে হবে আর খাবি কবে? যা গিয়ে একটু হেল্প কর মাঠে গিয়ে। ভাই দুজন বলে তুমি জানো না ও তো চাকরিতে লেগে পড়লো, দেখি কত টাকা ইনকাম করে আনে। কেন রে কেন? আমি ইনকাম করব কেন? আমি তো টাইম পাস করি। ও তোর টাইম বাঁচে না? টাইম যদি পাস করতে চাস তাহলে ঘরের কাজকর্মগুলো কর না, টাইম পাস হয়ে যাবে। কেন রে কেন? আমি কেন কাজ করব? তোদের বউদের নিয়ে এসে কাজ করা না সংসারের? আমি কি সারা জীবন তোদের সংসারকে ধরে নিয়ে বসবো? আমি মানছি আমি কারোর ঘরে আমাকে আল্লাহ পাঠাইনি, তাই বলি কি আমি তোর সংসারে কাজ করব নাকি? চাল হাট, পারবো না তোর সংসার সামলাতে, এই বলে দিয়ে রুমের মধ্যে চলে এলাম। কিছুক্ষণ পর কোনো আওয়াজ বাড়ি থেকে শুনতে পাচ্ছি না, শুনশান ঘর হয়ে গেছে। এদিকে আমার ভয় লাগা শুরু হয়ে গেল। ওয়াল্লাহ, কারোর আওয়াজ পাচ্ছি না কেন? রুম থেকে বাইরে বেরিয়ে দেখি কেউ নেই, সবাই চলে এসছে মাঠে। তো আমিও গুটি গুটি পায়ে এগিয়ে এলাম ফোনটা হাতে নিয়ে। এই দেখো এখন আমি এই কলসিতে পানি বইয়ে দিচ্ছি। অনেকদিন থেকে পানি কলসিতে পানি নিয়ে যাইনি, তো আজকে নিয়ে যেতে পারবো তো? তোমার তোমরা উঠিয়ে দিচ্ছ না কি আল্লাহ? না আমি সব পানি আয়া হইনি ঘরে লাগ দিয়েছে। আউ ও মর গই আগলে না সব টিপতে কানলে কাছে। আর এই রকম দিবে তো আল্লাহ কসম, আমি তো ভাবছি ফাটাস ফাটাস করে দিবে। এগুলোই তো পানি দেওয়া আছে। হ্যাঁ নতুন গাছে দিবে তো টুকু। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ভাইয়ের বউ জমির পাশে যে আগুন জ্বালিয়ে ওই আগাছাগুলোকে পুড়িয়ে দিচ্ছিল, ভাই দুজন পেঁয়াজ চারা লাগাচ্ছিল, আর আমি এলাম। আমাকে তো দু চার কথা শুনিয়েও দিল, কারণ আমি হাতে ফোন নিয়ে এসেছিলাম বলে। তো আমিও একটু ভাইয়ের সাথে মজা করলাম। সবাই যেহেতু কিছু না কিছু করেছে তো আমিও পানিটা বয়ে দিলাম। আর ওই পানি বইতে আমার খুব কষ্ট হচ্ছিলো, কারণ আমি অনেক দিন ধরে এইসব কাজ করিনি, প্রায় 2 বছর ধরে, তাই আমার একটু কষ্ট হচ্ছিলো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পেঁয়াজ চারা লাগানোর মিনি ব্লগ। তো আজকের ব্লগটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।